রমেশজি, এটা কেমন ধরনের ব্যবহার? আমি খাবার খাচ্ছি আর তুমি জুতোটা ছুঁড়ে আমার মুখে মেরে দিলে। মালিক, আমি মানছি আমার ভুল হয়ে গেছে, কিন্তু এই চটিটা আমি ইচ্ছা করে ছুঁড়ে মারিনি। এর পিছনে অনেক বড় রহস্য আছে। রহস্য? কেমন ধরনের রহস্য? কোন ধরনের রহস্য? হ্যাঁ, আরে এরা গরিব না, এই কারণেই গরিব। এদের আচরণের জন্য এরা গরিব। এরা কোনোদিন ভালো হতেই পারবে না। আর একটা কথা কান খুলে শুনে রাখ, আজকের পর থেকে যদি তোকে আমি আমার বাড়ির আশেপাশে দেখেছি, আমার থেকে খারাপ আর কেউ হবে না, বুঝতে পারলি? দাঁড়িয়ে রয়েছিস কেন? যা বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। মালিক, আমি আপনাকে একটা বড় কথা বলতে চাই, তারপর নয় আপনি আমাকে এই বাড়ি থেকে বার করে দেবেন, বা আপনি আমাকে কাজ থেকে ছাড়িয়ে দিন, কিন্তু আমার কথাটাকে একবার শুনে নিন আপনি। দেখ, তোকে আমি বেতন দিই আর আমার বেতনে তোর সংসার চলে, আর তোর সাহস কি করে হলো যে তোকে বেতন দিচ্ছে আর তুই তার সাথে খারাপ ব্যবহার করছিস? এক্ষুনি বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আর তোর যা জিনিসপত্র এই বাড়িতে রয়েছে তোকে আমি পরে পাঠিয়ে দেবো। এক্ষুনি বেরিয়ে যা আমার বাড়ি থেকে। মালিক, একবার আমার কথাটা তো শুনে নিন। কি শুনবে? হ্যাঁ, কিছু শোনার নেই। যা বেরিয়ে যা এখান থেকে, যা বলছি। তুমি চিন্তা করো না, তুমি খাবারটা খেয়ে নাও। ঠিক আছে, ছাড়ো তুমি এইসব কথাবার্তা। তুমি একটা কাজ করো, তুমি এই টিফিনগুলো প্যাক করে দাও, আমি অফিসে গিয়ে খেয়ে নেবো। আরে না না, তুমি খেয়ে যাও না, আমি দরকার পড়লে প্লেটটা চেঞ্জ করে নিয়ে আসছি। তার কোনো দরকার নেই, তুমি ছাড়ো এইসব কথা। তুমি তো খুব ভালো করে জানো আমার অফিসের বস কেমন টাইপের মানুষ। আজকে তো তোকে রমেশ বাঁচিয়ে দিল, কিন্তু এইবার তোকে কে বাঁচাবে? প্রত্যেক জায়গায় তো রমেশ আসতে পারবে না তোকে বাঁচানোর জন্য। এই নাও, তোমার টিফিনটা নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আমি অফিসে গিয়ে খেয়ে নেবো। এবার দেখবো কে বাঁচায় তোকে। মালিক, 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 এ বাবা, মালিক তো অফিসে চলে গেল, এদিকে মালকিন তো খাবারে বিষ মিশিয়ে দিয়েছে। এখন আমি কি করি? কিন্তু মালিক যদি অফিসে গিয়ে খাবারটা খেয়ে নেয়, না না, আমাকে মালিককে কি বলতে হবে যে খাবারে বিষ মিশিয়ে দিয়েছে। এক কাজ করি, আমি বরঞ্চ অফিসে চলে যাই।